আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের এমএস একাডেমির ম্যাথ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের ম্যাথের দ্বিতীয় ক্লাস এবং আমাদের টপিক হচ্ছে পলিনোমিয়ালস এন্ড পলিনোমিয়াল ইকুয়েশন। আমি আব্দুর রহমান পিয়াস, বর্তমানে পড়াশোনা করছি ব্র্যাক ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে এবং আমার কলেজ ছিল ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। পূর্ববর্তী ক্লাসে আপনারা পলিনোমিয়ালস এর কিছু বেসিক দেখেছেন এবং কোয়াড্রেটিক ইকুয়েশন সম্পর্কে জেনেছেন। আজকে আমরা চেষ্টা করব পরবর্তী যে বেসিকগুলো বাকি আছে সেগুলো একটু ক্লিয়ার করার এবং কিছু প্রবলেম সলভ করার। আচ্ছা, আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশনটা আমরা কি জানতাম? ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়ালস টু 0। এটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশনের স্ট্রাকচার আর কি। এখন এখানে x স্কয়ার থাকার কারণে আমরা x এর ভ্যালু পাবো দুইটা। একটা হচ্ছে একটাকে আমরা ধরে নিচ্ছি আলফা আর একটা হচ্ছে বিটা। আলফা এবং বিটা হচ্ছে এই ইকুয়েশনের দুইটা রুট, x এর দুইটা রুট। এখন আমরা এমনি নরমালি এই ইকুয়েশনটার থেকে x এর ভ্যালু বের করতে হলে আমরা কি জানি? আমরা কি পাবো? x ইকুয়ালস টু minus b plus minus root over b square minus 4ac divided by 2a। এখন এখানে প্লাস মাইনাস থাকার কারণে আমরা তো নরমালি এমনিতে জানি যে সেগুলো পাবো আমরা দুইটা। একটা হচ্ছে b, এখানে প্লাস একটা প্লাস হবে আর একটা হচ্ছে মাইনাস হবে। আমরা যদি আলাদা করে লিখি minus b plus root over b square minus 4ac আর বিটা ইকুয়ালস টু আমরা যদি লিখি minus b minus root over b square minus 4ac divided by 2a। এটা হচ্ছে একটা রুট এবং এটা হচ্ছে আরেকটা রুট আমাদের এই ইকুয়েশনে। এখন আমাদের পলিনোমিয়ালস এর দুইটা রুলস আছে, একটা হচ্ছে সাম রুল আর একটা হচ্ছে প্রোডাক্ট রুল। সাম রুল এবং প্রোডাক্ট রুল আমরা এই আলফা এবং বিটাকে নিয়ে কাজ করব। এবার আমরা সাম রুল এবং প্রোডাক্ট রুল সম্পর্কে একটু জানার চেষ্টা করব। সাম রুলটা হচ্ছে সাম রুলটা হচ্ছে আলফা এবং বিটার সামেশন, যেটা সেটাকে আমরা সাম রুল বলে থাকি। এখন আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা ইকুয়ালস টু আমরা পাবো মাইনাস বি ডিভাইডেড বাই এ। এখানে বিটা কি? বিটা হচ্ছে x এর কোএফিশিয়েন্ট আর এটা কি? a হচ্ছে x স্কয়ার এর কোএফিশিয়েন্ট। এটা হচ্ছে সাম রুল। আর প্রোডাক্ট রুলটা হচ্ছে আলফা আলফা আর বিটা যে প্রোডাক্টটা আমরা পাবো সেটা হচ্ছে প্রোডাক্ট রুল। প্রোডাক্ট রুল প্রোডাক্ট, তাহলে আলফা এবং বিটার প্রোডাক্ট হিসেবে আমরা পাচ্ছি c ডিভাইডেড বাই a। c ডিভাইডেড বাই a, এখানে c টা হচ্ছে কনস্ট্যান্ট, c টা হচ্ছে এই ইকুয়েশনের কনস্ট্যান্ট আর a হচ্ছে x স্কয়ারের কোএফিশিয়েন্ট। আমরা যদি একটা ইকুয়েশন দিয়ে এটাকে একটু কম্পেয়ার করি এবং একটা সাম রুল আর প্রোডাক্ট রুলের একটা সলিউশন আনার চেষ্টা করি, ধরেন x স্কয়ার মাইনাস 5x প্লাস 3 ইজ ইকুয়ালস টু 0। এই ইকুয়েশনটা x স্কয়ার প্লাস bx প্লাস c আকারে আছে। তাহলে আমরা যদি ভ্যালুগুলো বের করার চেষ্টা করি তাহলে দেখেন a b c এর ভ্যালু এই ইকুয়েশনের সাথে কম্পেয়ার করলে আমরা কি কি পাচ্ছি? এটাতে আমরা পাচ্ছি x স্কয়ারের কোএফিশিয়েন্ট মানে a, এখানে x স্কয়ারের কোএফিশিয়েন্ট হচ্ছে 1, তাহলে এখানে a হচ্ছে 1। x এর কোএফিশিয়েন্টটা হচ্ছে b, x এর কোএফিশিয়েন্ট এখানে আমাদের কত? -5।
এখানে মেইন ইকুয়েশনে কিন্তু b প্লাস আছে, আর এখানে আমরা ধরে নিব প্লাস bx। সো এখানে কিন্তু b এর x এর কোএফিসিয়েন্টটা প্লাস নেই, সো এখানে b এর ভ্যালুটা আমরা পাবো -5, আর কনস্ট্যান্ট c এর ভ্যালুটা হচ্ছে 3। তাহলে এখন যদি সাম রুল আর প্রোডাক্ট রুল অনুসারে আমাদেরকে বলা হয় আলফা প্লাস বিটার ভ্যালু কত আর আলফা বিটার ভ্যালু কত, তাহলে আমরা কি পাচ্ছি দেখুন তো। আলফা প্লাস বিটা ইকুয়ালস টু মাইনাস বি ডিভাইডেড বাই এ। আমরা বি এর ভ্যালু অলরেডি পাইছি -5, তাহলে মাইনাস বি এর ভ্যালুটা হচ্ছে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেলে 5, তাহলে বি এর ভ্যালুটা হচ্ছে 5, মাইনাস বি এর ভ্যালুটা হচ্ছে 5, আর বি ডিভাইডেড বাই এ এর ভ্যালু হচ্ছে 1, তাহলে এটা আমরা পাচ্ছি 5। তাহলে আমাদের এই ইকুয়েশনটায় আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 5। এবার প্রোডাক্ট রুলে যদি আমরা একটু আসি, তাহলে আলফা বিটা ইকুয়ালস টু আমরা কত পাচ্ছি c ডিভাইডেড বাই a। c এর ভ্যালু কত 3, এখানে কনস্ট্যান্ট হচ্ছে 3, আর এর ভ্যালু কত, এর ভ্যালু 1, তাহলে 3 ডিভাইডেড বাই 1 ইকুয়ালস টু 3। এই হচ্ছে আমাদের সাম রুল আর প্রোডাক্ট রুল। সাম রুল আর প্রোডাক্ট রুলের এটা একটা খুবই নরমাল এবং বেসিক একটা ম্যাথ ছিল। আমরা আরেকটু ডিপে গেলে আমরা আরো কিছু ইকুয়েশন সলভ করব, এবং প্রিভিয়াস ইয়ারে যে সব এসেছে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টগুলো যেগুলো আসে সেগুলো আমরা একটু সলভ করার চেষ্টা করব। আচ্ছা, আমরা এখন একটা প্রবলেম সলভ করব। প্রবলেমটা হচ্ছে একটা ইকুয়েশন দেওয়া আছে, এই ইকুয়েশনের রুট হচ্ছে আলফা আর বিটা, আর এই ইকুয়েশনের আরো দুটো রুট দেওয়া হচ্ছে। তো আচ্ছা টেকনিক আচ্ছা, আমরা একটা প্রবলেম সলভ করব। প্রবলেমটা হচ্ছে একটা ইকুয়েশন দেওয়া আছে, এই ইকুয়েশনের অরিজিনাল রুট হচ্ছে আলফা আর বিটা, আর আরো দুটো রুট অ্যাজিউম করে আমাদের হচ্ছে যে কোএফিশিয়েন্টের টার্মসে আমাদের হচ্ছে যে লিখতে হবে ফাইনাল আনসারটা। এখন আমরা একটু সলভ করার চেষ্টা করি। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা সাম রুল আর প্রোডাক্ট রুল একটু আগে পড়েছি, এখন আমরা চেষ্টা করব এই ইকুয়েশনটার সাথে কম্পেয়ার করে সাম রুল এবং প্রোডাক্ট রুলের ফর্মে নিয়ে আসা। আচ্ছা, যেহেতু আমাদের রুট ফার্স্টে বলা আছে যে আলফা এন্ড বিটা, আমরা প্রথম ইকুয়েশনটা তুলি। ইকুয়েশনটা হচ্ছে a প্লাস b প্লাস c ইনটু x স্কয়ার প্লাস b প্লাস 2c into x plus c is equals to 0। এখন সাম রুল এবং প্রোডাক্ট রুল অনুসারে আমরা এই ইকুয়েশনটাকে একটু ভাঙি। আচ্ছা, একটু খেয়াল করেন, এইটাকে আমরা কি হিসেবে অ্যাজিউম করতে পারি, a, এটা হচ্ছে b, আর এটা হচ্ছে c। তাহলে আমরা লিখতে পারি সাম রুল, অথবা আপনারা চাইলে সাম রুল প্রোডাক্ট রুল এগুলো না লিখে ডাইরেক্ট আলফা বিটা অথবা আলফা প্লাস বিটা এভাবে লিখতে পারেন। আমি জাস্ট বোঝানোর সুবিধার্থে এগুলো লিখে দিচ্ছি। আলফা প্লাস বিটা ইজ ইকুয়ালস টু, আলফা প্লাস বিটা ইকুয়ালস টু আমরা কি জানি মাইনাস বি ডিভাইডেড বাই এ। এখানে বি কত, এই পুরোটাকে আমরা বি হিসেবে অ্যাজিউম করব, আর এই পুরোটা x স্কয়ারের যে কোএফিশিয়েন্ট এটা হচ্ছে a। এখন মাইনাস b বাই a কি দাঁড়াচ্ছে, তাহলে এই পুরোটার ভ্যালু হচ্ছে b, তাহলে এটার আগে আমরা একটা মাইনাস নিয়ে নিলে কি পাচ্ছি মাইনাস b প্লাস 2c ডিভাইডেড বাই a। এর ভ্যালু কত, a প্লাস b প্লাস c, এটা হচ্ছে আমাদের আলফা প্লাস বিটা। এখন আমরা প্রোডাক্ট রুলে যদি আসি, তাহলে আমরা কি পাবো আলফা বিটা ইজ ইকুয়ালস টু c বাই a। এখানে c এর ভ্যালু c আছে, আর এর ভ্যালু a প্লাস b প্লাস c, তাহলে c ডিভাইডেড বাই a প্লাস b প্লাস c। এখন আমরা
আলফা প্লাস বিটার ভ্যালু পেলাম, আলফা বিটার ভ্যালু পেলাম। আচ্ছা, তাহলে আমাদের আলফা প্লাস বিটা এবং আলফা বিটার ভ্যালু আমরা কিন্তু পেয়ে গেছি। এবার আমাদের নিউ যে দুইটা রুট দেওয়া হয়েছে এই রুটগুলো নিয়ে আমরা একটু কাজ করব। এই রুট দুইটা অনুসারে সাম রুল এবং প্রোডাক্ট রুলের সাথে আমরা চেষ্টা করব বাকি কোশ্চেনটাকে সলভ করার। আচ্ছা, এখন আমাদের নিউ সাম অফ নিউ রুটস, সাম অফ নিউ রুটস আমরা কি পাচ্ছি আমরা একটু দেখি। আলফা ডিভাইডেড বাই আলফা প্লাস 1 প্লাস বিটা ডিভাইডেড বাই বিটা প্লাস 1। তাহলে আমরা এখানে এলসিএম করলে পাচ্ছি আলফা প্লাস 1 বিটা প্লাস 1, আলফা প্লাস 1 কেটে যায়, তাহলে হচ্ছে আলফা বিটা প্লাস আলফা প্লাস এখানে আমরা পাচ্ছি আলফা বিটা প্লাস বিটা। এখন একটা জিনিস খেয়াল করেন, আমাদের এই ইকুয়েশনটাকে আমরা এইভাবে রাখতে পারবো না, আমরা সব সময় চেষ্টা করব আলফা বিটা এবং আলফা প্লাস বিটা এই দুইটা ফরম্যাট রাখার, যাতে আমরা এই ভ্যালুটা এখানে বসাইতে পারি। তাহলে আমরা একটু এখানে আমরা আলফা বিটা দুই জায়গায় পেয়েছি, আর আলফা প্লাস বিটা আমরা এখান থেকে আমরা চেষ্টা করব সব সময় চেষ্টা থাকবে যে আলফা প্লাস বিটা আর আলফা বিটা এই দুইটা ফরম্যাটে যেন আমরা এই ইকুয়েশনটাকে রাখতে পারি, যাতে আমাদের ভ্যালু বসাতে সুবিধা হয়। তাহলে আমরা দেখি তো এখানে আলফা বিটা পাচ্ছি আমরা দুইবার, তাহলে আমরা টু আলফা বিটা প্লাস এই যে আলফা আর এই বিটা, তাহলে আমরা এখানে একটা পাচ্ছি আলফা প্লাস বিটা, আর এটা যদি আমরা মাল্টিপ্লাই করে দিই তাহলে আলফা বিটা প্লাস আলফা প্লাস বিটা প্লাস 1। তাহলে এখানে আলফা বিটাও পাচ্ছি, আলফা প্লাস বিটাও আমরা পাচ্ছি। এখন তাহলে এখানে আমরা পাচ্ছি 2 আলফা বিটা প্লাস 2 আলফা বিটা প্লাস আলফা প্লাস বিটা, আলফা বিটা প্লাস আলফা প্লাস বিটা প্লাস 1। এটা হচ্ছে আমাদের নিউ রুটের সাম রুল ফলো করে নিউ রুটের যেটা আসে এটা হচ্ছে আমাদের একটা ইকুয়েশন দাঁড়ালো। এবার আমরা নিউ রুটের প্রোডাক্ট গুলো যাব। তার আগে আমি এই জিনিসটা আরেকবার একটু বুঝিয়ে দিই। নিউ রুট দুটো হচ্ছে আলফা বাই আলফা প্লাস 1 বিটা বাই বিটা প্লাস 1। এখন আলফা বাই আলফা প্লাস 1 প্লাস বিটা বাই বিটা প্লাস 1 আমরা এই দুইটা রুটকে যোগ করে দিব, যেহেতু নিউ রুটের সাম রুল এটা। এখন যোগ করলে আমরা এলসিএম করলে পাচ্ছি নিচে আলফা প্লাস 1 ডিভাইডেড ইনটু আলফা বিটা প্লাস 1। এখন আমরা এটা ক্যালকুলেশন করলে কি পাচ্ছি, বিটা প্লাস 1 এর সাথে আলফা গুণ হচ্ছে, তাহলে আলফা বিটা প্লাস আলফা, আর বিটা প্লাস 1 এর সাথে বিটার সাথে গুণ হচ্ছে আলফা প্লাস 1, তাহলে এখানে আলফা বিটা প্লাস বিটা। তারপরে ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি 2 আলফা বিটা প্লাস আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই আলফা বিটা প্লাস আলফা বিটা প্লাস 1 প্লাস 1। ওকে, এবার আমরা একটু চেষ্টা করব প্রোডাক্ট রুটটা দেখার। প্রোডাক্ট অফ নিউ রুটস, তাহলে প্রোডাক্ট অফ নিউ রুটস কি হবে, অবশ্যই আলফা বিটা। তাহলে এখানে আলফা বিটা আমরা বলতে বোঝাচ্ছি এটা একটা রুট এটা একটা রুট, তাহলে প্রোডাক্ট অফ নিউ রুটস, নিউ রুট কোনগুলো এটা আর এটা, তাহলে এই দুইটার প্রোডাক্ট আমরা কি পাচ্ছি, আলফা বাই আলফা প্লাস 1 ইনটু
বিটা ডিভাইডেড বাই বিটা প্লাস 1। ওকে, তাহলে হচ্ছে আলফা বিটা ডিভাইডেড বাই আলফা প্লাস 1 মাল্টিপ্লাইড বাই বিটা প্লাস 1। দেখেন আলফা প্লাস 1 বিটা প্লাস 1 অলরেডি আমরা একবার বের করছি, তাহলে এটা আমরা সরাসরি এখান থেকে হিসাব আর করলাম না, বসাই দিচ্ছি। আলফা বিটা প্লাস আলফা প্লাস বিটা প্লাস 1। তাহলে আমাদের নতুন রুটগুলো সাম রুল এবং প্রোডাক্ট রুল অনুসারে আমরা ভ্যালু পেয়ে গেছি। এখন এই যে খেয়াল করেন আপনারা আপনাদের ইকুয়েশন থেকে সাম রুল আর প্রোডাক্ট রুল কি পাইছিলেন? একটা পাইছিলেন আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস বি প্লাস 2c ডিভাইডেড বাই a প্লাস b প্লাস c, আর এটা হচ্ছে আলফা বিটা ইকুয়ালস টু c বাই a প্লাস b প্লাস c। এখন আমরা এই ভ্যালুগুলোকে কাজে লাগাবো এবং কোশ্চেনটাকে সলভ করব। আমরা তাহলে নিউ রুটের সাম আর প্রোডাক্ট পেয়ে গেছি, এখন আমরা ভ্যালুগুলো একটু বসাই। আচ্ছা, প্রথমে সামটা দিয়ে শুরু করি। আমরা নিউ রুটের সামটা পেয়েছি এরকম যে আলফা ডিভাইডেড বাই আলফা প্লাস 1 প্লাস বিটা ডিভাইডেড বাই বিটা প্লাস 1 ইজ ইকুয়ালস টু আমরা কত পাইলাম? এই যে 2 আলফা বিটা প্লাস আলফা প্লাস বিটা, 2 আলফা বিটা প্লাস আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই আলফা বিটা প্লাস আলফা প্লাস বিটা আলফা বিটা আলফা বিটা প্লাস আলফা প্লাস বিটা প্লাস 1। এটা হচ্ছে আমাদের সাম রুল ছিল। এখন আমরা সাম রুলের এই যে এই পোরশনে আমরা ভ্যালুগুলো বসাবো। আলফা প্লাস বিটার ভ্যালু কত? মাইনাস বি প্লাস 2c ডিভাইডেড বাই a প্লাস b প্লাস c, আর আলফা বিটার ভ্যালু হচ্ছে c বাই a প্লাস b প্লাস c। এটা আমরা এখন এই ইকুয়েশনটাতে বসাই। তাহলে 2 আলফা বিটার ভ্যালু কত? c ডিভাইডেড বাই a প্লাস b প্লাস c, তাহলে c ডিভাইডেড বাই a প্লাস b প্লাস c। আচ্ছা, এবার খেয়াল করেন এখানে আলফা প্লাস বিটার ভ্যালু আমরা কত পাচ্ছি? মাইনাস বি প্লাস 2c, তাহলে এখানে এটা মাইনাস হবে, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে বি প্লাস 2c ডিভাইডেড বাই a প্লাস b প্লাস c। আচ্ছা, এবার আলফা বিটা আবার আলফা বিটা প্লাস 1। আচ্ছা, আলফা বিটার ভ্যালু আমরা কত পাচ্ছি? c বাই a প্লাস b প্লাস c, বসাই দেন। প্লাস যেহেতু আলফা প্লাস বিটার ভ্যালুর সামনে মাইনাস আছে, আমরা এই সব জায়গায় মাইনাসই দিয়ে দিব একবারে, তাহলে মাইনাস b প্লাস 2c ডিভাইডেড বাই a প্লাস b প্লাস c প্লাস 1। আরেকবার একটু খেয়াল করেন, আলফা বিটার ভ্যালু এখানে বসাই দিলাম, তারপরে যেহেতু প্লাস মাইনাসের মাইনাস আর আমাদের আলফা প্লাস বিটার ভ্যালুর সামনে মাইনাস আছে, সো আমরা ডাইরেক্টলি এখানে মাইনাস বসাই দিয়েছি। তারপরে আলফা প্লাস বিটার ভ্যালু, নিচে আবার আলফা বিটার ভ্যালু মাইনাস আলফা প্লাস বিটার ভ্যালু প্লাস 1। আচ্ছা, এখন আমরা যদি এটা ক্যালকুলেট করি তাহলে কি পাচ্ছি? আচ্ছা, উপরে আমরা এলসিএম করলে কি পাচ্ছি? a প্লাস b প্লাস c, উপরে পাচ্ছি a প্লাস b প্লাস c, আর এটা এখন যদি দেখেন a প্লাস b প্লাস c থেকে আমরা এখানে শুধুমাত্র 2c থাকতেছে উপরে, a প্লাস b প্লাস এটা হচ্ছে এলিমিনেট হয়ে গেলে 2c, তাহলে উপরে পাচ্ছি শুধু 2c। আচ্ছা, এবার এই মাইনাসটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি। এখানে যেহেতু মাইনাস আছে, এটা কিন্তু পুরোটা মাইনাস হয়ে যাচ্ছে, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে
এখানে পাচ্ছি মাইনাস বি মাইনাস 2c, মাইনাস বি মাইনাস 2c। আচ্ছা এবার খেয়াল করেন নিচেতে আসি, এখানে যদি আমরা a প্লাস এখানেও a প্লাস b প্লাস c হচ্ছে এলসিএম, তাহলে হচ্ছে এখানে পাচ্ছি আমরা c মাইনাস b মাইনাস 2c অ্যাজ ইউজুয়াল উপরটার মতো। এখানে এক্সট্রা প্লাস 1 আছে, প্লাস 1 এর জন্য আমরা এটা একটা গুণ হয়ে যাচ্ছে, তাহলে কি পাচ্ছি আমরা প্লাস a প্লাস b প্লাস c। তাহলে এবার একটু খেয়াল করেন এখানে মাইনাস 2c প্লাস 2c এটা আমরা কেটে দিতে পারি। আর এখানে দেখেন মাইনাস বি প্লাস বি, আর এখানে প্লাস সি হচ্ছে দুইটা, আর মাইনাস 2c, তাহলে দুইটা প্লাস সি দুইটা মাইনাস সি, তাহলে এটা আমরা পুরোটা কেটে দিতে পারি। তাহলে এখানে আমরা উপরে কি পাচ্ছি অনলি a, আর এখানে মাইনাস বি। তাহলে আমরা এখানে কি পাচ্ছি মাইনাস বি ডিভাইডেড বাই a প্লাস বি প্লাস সি মাল্টিপ্লাইড বাই, এখন কি হচ্ছে এখন এখানে যেটা পাবো সেটা আমরা উল্টাই দেব। তাহলে কি হচ্ছে a প্লাস বি প্লাস সি ডিভাইড বাই, এখানে শুধু কি পাইছিলাম আমরা শুধু a ছিল, তাহলে এখানে আমরা এটা বসিয়ে দেব। এখন দেখেন a প্লাস b প্লাস c a প্লাস b প্লাস c আমরা কি ব্যালেন্স করে দিতে পারি। তাহলে আমাদের টোটাল এই ইকুয়েশনটার সলিউশন আমরা পাচ্ছি মাইনাস বি ডিভাইডেড বাই a। তাহলে নিউ রুটের সামটা পাচ্ছি মাইনাস বি ডিভাইডেড বাই a। আচ্ছা এবার আমরা দেখব প্রোডাক্ট অফ নিউ রুট। আচ্ছা একটু খেয়াল করেন, প্রোডাক্ট অফ নিউ রুটস। আচ্ছা প্রোডাক্ট অফ নিউ রুটস আমরা কি পাইছিলাম দেখেন তো, প্রোডাক্ট অফ নিউ রুটস এখানে আমাদের ছিল আলফা বিটা ডিভাইডেড বাই আলফা বিটা প্লাস আলফা বিটা প্লাস 1, আলফা প্লাস বিটা প্লাস 1। আচ্ছা আমরা এটা মাত্র ডাইরেক্ট এটা বসাই দিচ্ছি। তাহলে আলফা বিটা প্রোডাক্ট আমরা পাইছিলাম আলফা বিটা ডিভাইডেড বাই আলফা বিটা প্লাস আলফা প্লাস বিটা প্লাস 1। এখন খেয়াল করেন কি করব আমরা, অ্যাজ ইউজুয়াল আলফা বিটার ভ্যালু আমরা জানি, আলফা প্লাস বিটার ভ্যালু আমরা জানি, তাহলে আমরা ভ্যালুগুলো বসিয়ে দিই। তাহলে আলফা বিটার ভ্যালুটা কত হচ্ছে c বাই a প্লাস b প্লাস c। আচ্ছা এখানে আলফা বিটার ভ্যালু হচ্ছে c বাই a প্লাস b প্লাস c। আচ্ছা আলফা প্লাস বিটার ভ্যালু কত মাইনাস b প্লাস 2c ডিভাইডেড বাই a প্লাস b প্লাস c। এখন দেখেন এখানে প্লাস আছে, তাহলে আমরা এটা কি মাইনাস দিয়ে দিব डायरेक्टली, আর ওখানে কি দিব b প্লাস 2c ডিভাইডেড বাই a প্লাস b প্লাস c। তাহলে আলফা প্লাস বিটার ভ্যালু বসিয়ে দিলাম, আলফা বিটার ভ্যালু বসিয়ে দিলাম, আর এখানে থাকতেছে কি 1, তাহলে এই যে প্লাস 1। এখন আমরা c বাই a প্লাস b প্লাস c এটা তো যা আছে তাই থেকে যাবে। যদি ক্যালকুলেট করি তাহলে উপরে যা আছে c বাই a প্লাস b প্লাস c, দেখেন এই সেম জিনিসটা না আমরা এখানেও ক্যালকুলেট করছিলাম, এই সেম জিনিস। তাহলে আমরা এখানে যদি একটা ক্যালকুলেট করি তাহলে আমরা কি পাচ্ছি a প্লাস b প্লাস c আমরা এলসিএম পাচ্ছি, তারপরে এখানে পাচ্ছি c মাইনাস b মাইনাস 2c, আর এখানে প্লাস 1 এর সাথে এটা মাল্টিপ্লাই করে দিলে আমরা পাচ্ছি a প্লাস b প্লাস c, c মাইনাস b মাইনাস 2c, আর এর সাথে এটা মাল্টিপ্লাই করলে a প্লাস b প্লাস c। এখন দেখেন এখানে সেম এটার মতোই, এখানে একটা c দুইটা c দুইটা প্লাস, তাহলে প্লাস c দুইটা, আর এখানে মাইনাস c দুইটা, তাহলে সবগুলা c কি হয়ে যাচ্ছে ভ্যানিশ হয়ে যাচ্ছে। আচ্ছা আর এখানে মাইনাস b এখানে প্লাস b, তাহলে এটাও ভ্যানিশ হয়ে যাচ্ছে। তাহলে আমরা যদি একবার এটাকে লিখি তাহলে আমরা কি পাচ্ছি c বাই a প্লাস b প্লাস c মাল্টিপ্লাইড বাই, এটা কি হচ্ছে এটা আমরা কি জানি নিচেটা উল্টে যায়, তাহলে এখানে আমরা যদি a প্লাস b প্লাস c
সি ডিভাইডেড বাই এখানে আমরা কত পাচ্ছি, শুধু থাকতেছে কত এখানে, আচ্ছা সরি এখানে আমি বি কে না কেটে এ কে কেটে দিয়েছিলাম, তাহলে এখানে থাকতেছে শুধুমাত্র এ। তাহলে এটা আমরা ভ্যানিশ করে দিতে পারি। তাহলে আমাদের প্রোডাক্ট রুলের ভ্যালু আসছে সি ডিভাইডেড বাই এ। আচ্ছা তাহলে আমরা নিউ রুটের সাম পাইছিলাম হচ্ছে মাইনাস বি বাই এ, আর প্রোডাক্ট রুলের ভ্যালু পাচ্ছি সরি সি ডিভাইডেড বাই এ, সি ডিভাইডেড বাই এ। আচ্ছা এখন আমরা চেষ্টা করব পরবর্তীতে এই ম্যাথের সলিউশনটা আনার। এখন দেখেন প্রোডাক্ট রুল আর সাম রুল নিয়ে আসতে পারলে মোটামুটি আমাদের এই ম্যাথটা হয়ে যাচ্ছে। আমি যদি এখানে একটু নোট করে রাখি, এটা প্রোডাক্ট রুল আসতেছে, আচ্ছা এটা সাম রুল এস এস আর লিখে রাখি। সাম রুল হচ্ছে কত পাইছিলাম আমরা, মাইনাস বি বাই এ, আর প্রোডাক্ট রুল হচ্ছে সি বাই এ। আচ্ছা ওকে, আচ্ছা এখন আমাদের কোএফিশিয়েন্টের টার্মস গুলো এবিসি তে নিতে হবে। এখন ফাইনাল সলিউশনে আমরা আসি। দেখেন আপনাকে যখন বলা হবে দুটো রুট দেওয়া আছে, আলফা বিটার ভ্যালু দেওয়া আছে, বাট ইকুয়েশনটা দেওয়া হয়, তখন আপনাকে যদি বলে যে আপনি ইকুয়েশনটা বের করেন, সেক্ষেত্রে একটা সূত্র ইউজ করে আমরা ইকুয়েশনটাকে বের করি, আলফা বিটার ভ্যালু ইউজ করি। এখন ইকুয়েশনটা কি আমরা একটু জেনে নিই। x স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা মাল্টিপ্লাইড বাই x প্লাস আলফা বিটা ইকুয়ালস টু 0। এই ইকুয়েশনটা আপনার যদি জানা থাকে তাহলে আপনি শুধুমাত্র আলফা বিটার ভ্যালু জানলেই হবে, তখন আপনি ইকুয়েশনটা বের করে ফেলতে পারবেন। দেখেন এটাও কিন্তু কোঅর্ডিনেট ইকুয়েশন আকারে আছে, ax স্কয়ার প্লাস মাইনাস bx প্লাস c। এখন আমাদেরকে সেম কাজটাই করতে হবে। এখানে একটা জিনিস মনে রাখেন, আচ্ছা এখানে আমি ভুলে এ লিখছিলাম, এটা হচ্ছে a প্লাস b প্লাস c হবে, সরি। আচ্ছা এটা হচ্ছে যে দেখেন আমাদের হচ্ছে নিউ সাম অফ নিউ রুটস আর হচ্ছে প্রোডাক্ট অফ নিউ রুটস আমরা পাইছি। এখানে কিন্তু এটা সূত্রে আলফা প্লাস বিটা ইউজ করা হয়, বাট আমরা এখন যে ম্যাথটা করতেছি ওইখানকার পার্সপেক্টিভে এটা কিন্তু ওই যে এসআর হবে, মানে সাম অফ নিউ রুটস, আর এটা কিন্তু আমরা পিআর হবে, আমাদের যে প্রোডাক্ট অফ নিউ রুটস হচ্ছে। এখন আমরা যদি আমাদের ম্যাথের পার্সপেক্টিভে এই ইকুয়েশনটা ভাঙি, তাহলে আমরা কিভাবে লিখব, x স্কয়ার মাইনাস সাম অফ নিউ রুটস, কারণ সাম এই যে সাম এটাকে এটা আলফা বিটা দিয়ে মেইনলি রুট বোঝাচ্ছে। আমার এমন না যে এখানে আলফা বিটা যেমন এখানে দুটো রুট ছিল, এটা মেইন সূত্রের রুট। এখন আমাদের এইটাও কিন্তু একটা রুট, এটাও কিন্তু একটা রুট, এই দুটো সামই আমরা এখানে বসাবো, সাম অফ নিউ রুটস ইনটু x প্লাস প্রোডাক্ট অফ নিউ রুটস ইজ ইকুয়াল টু 0। আচ্ছা তাহলে x স্কয়ার মাইনাস সাম অফ নিউ রুটস কত আসছে আমাদের, মাইনাস a প্লাস b প্লাস c। তাহলে মাইনাসে মাইনাসে আমরা ডাইরেক্ট এখানে, আচ্ছা ডাইরেক্ট না বসায় আপনাদেরকে একটু ভেঙে বুঝাই দিই, a প্লাস b প্লাস c মাল্টিপ্লাইড বাই x প্লাস আলফা বিটার ভ্যালু কত আসছে আমাদের, c বাই a, প্রোডাক্ট অফ নিউ রুটস c বাই a is equals to 0। দেখেন আমাদের কিন্তু এখন সবগুলো টার্ম ABC তে আমরা নিয়ে চলে আসছে। এখন এটাকে কি পাচ্ছি আমরা, ফাইনালি আসছে x স্কয়ার মাইনাস, তাহলে এটা মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, প্লাস bx, এই যে x টা এখানে গুণ হয়ে যাচ্ছে, তাহলে ডিভাইডেড বাই a প্লাস b প্লাস c। আচ্ছা এটা খেয়াল করেন, প্লাস হচ্ছে c ডিভাইডেড বাই a is equals to 0। দেখেন আমরা এইটাও এই অবস্থায় লিখতে এখানে आंसर হয়ে যাচ্ছে, এইভাবে রাখলে आंसर হয়ে যাচ্ছে, বাট আপনি যদি মনে করেন দুই লাইন বেশি করে আরেকটু সুন্দর দেখাবেন, তাহলে আমি সেটা করে দিচ্ছি। সেক্ষেত্রে কি করবেন, নিচে যে দুটো আছে a আর a প্লাস b প্লাস c, এই দুইটা মাল্টিপ্লাই করে দেবেন বোথ সাইডে। তাহলে দেখেন আমরা যদি বোথ সাইডে a ইনটু a প্লাস b প্লাস c মাল্টিপ্লাই করি, তাহলে আমরা কি পাচ্ছি, a ইনটু a প্লাস b প্লাস c x স্কয়ার প্লাস a প্লাস b প্লাস c কাটাকাটি হয়ে যাচ্ছে এখানে, তাহলে শুধু এ থাকতেছে, তাহলে a b x
প্লাস সি থাকতেছে এখানে, তাহলে হচ্ছে আমরা পাচ্ছি সি ইনটু এ প্লাস বি প্লাস সি। আপনি চাইলে এটাও রাখতে পারেন, চাইলে আরো একটা লাইন রাখতে পারেন, সেক্ষেত্রে আপনার এরকম আসবে a স্কয়ার প্লাস ab প্লাস ac x স্কয়ার প্লাস abx প্লাস ab প্লাস bc প্লাস c স্কয়ার ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। এটা করার প্রতি আমাদের বেনিফিটটা কি, সেটা হচ্ছে যে দেখেন আমরা ডাইরেক্ট এটাকে হচ্ছে যে ax স্কয়ার প্লাস bx প্লাস c এর হিসেবে অ্যাজিউম করতে পারি। দেখেন x স্কয়ার এটার পুরো কোএফিশিয়েন্ট আলাদা করে দিয়েছি, x এটার পুরো কোএফিশিয়েন্ট আলাদা করা, আবার c পুরোটা আলাদা এভাবে ইন্ডিপেন্ডেন্ট করা আছে। এইটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। আমরা কোএফিশিয়েন্টের টার্মগুলো a b c তে নিয়ে আসছি। আচ্ছা, এখন কিছু কথা বলি, যেটা হচ্ছে যে ম্যাথটা বড় মনে হতে পারে, কিন্তু ফার্স্ট অফ অল এই ম্যাথ আপনাদের পরীক্ষায় আসবে না ব্র্যাক বা নর্থসাউথের পার্সপেক্টিভে, এটা আপনাদের পরীক্ষায় আসবে না। কিন্তু এটা করানোর উদ্দেশ্য হচ্ছে, মনে করেন আপনাদের যে এমসিকিউ আপনারা পাবেন, তারপরে রিটেনে যে ম্যাথগুলো থাকবে দেখা যাচ্ছে সেক্ষেত্রে আপনাকে কি করতে পারে, এই ম্যাথে তিনটা পার্ট আছে, ওই তিনটা পার্টের একটা পার্ট আপনাকে দিয়ে দিতে পারে। কিরকম, মনে করেন আপনাকে শুধুমাত্র বললো আপনি হচ্ছে আলফা বিটার ভ্যালু বের করেন, অথবা আপনাকে বললো যে আলফা বিটার ভ্যালু দিয়ে দিয়েছেন আপনি হচ্ছে ইকুয়েশনটা বের করেন। সেজন্য আমি এমন একটা ম্যাথ সিলেক্ট করছি যেটাতে আপনার পাশাপাশি একবারে দুইটা তিনটা যে টার্ম আছে সবগুলো সলিউশন হয়ে যাবে, যেটা সলভ করলে মোটামুটি আপনাদের সব ধরনের ম্যাথই কভার হয়ে যাবে। এর বাইরেও কিছু ম্যাথ আমরা করব, বাট আপাতত এই পর্যন্তই। আর চেষ্টা করবেন একটু প্র্যাকটিস করার ভালো মতো, ইনশাআল্লাহ পরীক্ষা আপনারা ভালোভাবে দিবেন। আর আবারও বলছি, এই টাইপ ম্যাথ দেখে ভয় পাওয়ার কিছু নাই, ম্যাথটা বড় হতে পারে বাট এখানে সবগুলো টার্মই ইনভলভ ছিল, যার দরুন আপনার এমসিকিউ প্লাস রিটেনের যে টাইপগুলো আসে সবগুলাই কিন্তু মোটামুটি কভার হয়ে যাচ্ছে এখানে। ওকে, আজকে বিদায় নিচ্ছি, তাহলে ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।